कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, কিন্তু মনটা ভীষণই খারাপ। আজ কিন্তু আমরা ফিরে যাচ্ছি দিল্লিতে। সত্যি কথা বলতে কি জানো তো, বাড়ি থেকে যখনই যাই তখনই খারাপ লাগে, আর এইবার একটু বেশি খারাপ লাগছে। কারণ হচ্ছে মাত্র 5 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, মানে কোন দিক দিয়ে 5টা দিন বেরিয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি। আরো বেশি খারাপ এই জন্যই, কারণ আমার বাবা কিন্তু অসুস্থ, তবুও তাকে দেখতে যেতে পারিনি। কারণ তোমাদের দাদাভাইয়ের হাতে ছুটি ছিল না, আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি কিন্তু অনেকটাই ডিস্টেন্স, কলকাতা থেকে শিলিগুড়ি। তো এত দূরে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বললাম না 5 দিনের ছুটি। তো সেই জন্য এখান থেকেই ফিরে যেতে হচ্ছে। আসার ক্লান্তি না মিটতেই কিন্তু আবারও আমাদের ফিরে যেতে হচ্ছে, করার কিচ্ছু নেই। অনেক রিকোয়েস্ট করার পরে তোমাদের দাদাভাই কিন্তু 5 দিনের ছুটি পেয়েছিল, আর 5 দিন পরেই কিন্তু আমাদের ফিরে যেতে হচ্ছে। এতটা রাস্তা আবারও জার্নি করতে হচ্ছে, আর আমার জার্নি করে না শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি। টোটো এসছে, এই টোটোতে করেই আমরা কিন্তু আমাদের যে লোকাল স্টেশন আছে তো সেখানে পৌঁছাবো। বাড়ির সকলের মন খারাপ আর হওয়ারই কথা, আমরা চলে যাচ্ছি। আর মা তো ভীষণই কান্নাকাটি করছিলেন, ওনাকে অনেক বুঝিয়ে চুপ করানো হয়েছে। তার ছেলে চলে যাচ্ছে, সে তো কান্না করবেই, তাই না? আর এইদিকে দেখো আমাদের ছোট্ট সোনাকে জড়িয়ে রয়েছে ওর জেঠু। ওর তো বাচ্চা ভীষণ পছন্দের, তোমরা সবাই জানো। বাচ্চাকে সব সময় বুকের মধ্যে করে আগলে রাখে, সেইভাবেই তাকে দেখো, তাকে বুকের মধ্যে আগলে রেখেছে, কিন্তু করার কিচ্ছু নেই, ছেড়ে তো যেতেই হবে। এবারে আমি ছোট্ট সোনাকে একটুখানি যাওয়ার আগে কোলে নিয়ে নিলাম, আর ওর আঙ্গুলটা একটু দাঁত দিয়ে কেটে দেব। আমার মা জেঠিমারা বলতো যে এরকম করে কেটে দিলে না, মানে যাওয়ার পরে যে একটা হাই হুতাশ পড়ে না, সেটা আর পড়বে না বাচ্চাদের। সেই জন্যই কিন্তু আমি ওর কেনি আঙ্গুলটা একটু দাঁত দিয়ে কামড়ে দিলাম। আর সত্যি বলতে কি বলতো, বাচ্চারা তো মুখ দিয়ে বলতে পারে না, ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে যায়। এখানে ওর দাদা ছিল, দিদি ছিল, 4-5টা দিন অনেক আনন্দ করেছে। ওর বাবা ছিল, ওর দাদু ছিল, সবাই চলে গেছে। তো আমরা আসার পরে না ও ভীষণ কান্নাকাটি করেছে। ওর মা বলতো যে চারদিকে এদিক ওদিকে তাকায় আর কান্না করে, মানে হয় না যে সবাই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, ও তো বলতে পারে না, তো ও হচ্ছে মনে মনে কান্নাকাটি করে ভেতরে ভেতরে। তো সেই জন্যই যখন ওই আঙ্গুলটা কেটে দেওয়া হয়, একটুখানি দাঁত দিয়ে হয়, বলে আর কি, আমি তো সঠিক জানি না, বলে আর কি যে তাহলে হয়তো সেই রকম ফিলিংটা আর হয় না। সেই জন্যই আমি চেষ্টা করলাম যাতে ও গুমড়ে গুমড়ে না কষ্ট পায়। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। মন তো ভীষণই খারাপ, কারণ বাড়ি ছেড়ে চলে গেলে প্রত্যেকটা মানুষের খারাপ হয়। তোমাদের দাদাভাই তো মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তো যাই হোক, দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। এখান থেকে টিকিট করে আমরা কিন্তু শিয়ালদাহে যাব, আর সেইখান থেকে কিন্তু আমাদের রাজধানী আছে। তো যাই হোক, দেখো এবারে ব্যাগ ট্যাগ গুলো নামানো হচ্ছে। এবারে বেশি ব্যাগ ছিল না, দুটো ব্যাগই ছিল। একটা ওই ঝোলা ব্যাগ টাইপের খাবার টাবার নিয়েছিলাম, আর একটা হচ্ছে ওই বড় ট্রলি ব্যাগ। দুটোই ব্যাগ ছিল আমাদের। আর এইখানটাতে না আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো তো, লোকাল ট্রেনে অনেকটা পথ যেতে হয়, প্রায় 2.5 ঘন্টার রাস্তা। আর এতটা ভিড়, এত গরম, এত চেঁচামেচি, মানে এইখানটাতেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। আমি যতটা না কষ্ট পাই দিল্লি থেকে শিয়ালদাহে আসতে, ততটা বেশি, তার থেকে অনেক বেশি কষ্ট পাই শিয়ালদা থেকে আমাদের বাড়ির স্টেশনে পৌঁছাতে। তো আমরা কিন্তু দেখো অনেক কষ্টে পৌঁছে গেছি শিয়ালদাহে, আর আমরা কিন্তু ট্রেনও চেঞ্জ করে নিয়েছি, সঙ্গে কিন্তু আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। অনেকে বলতে পারো যে একই জায়গায় দুটো ড্রেস কেন? সত্যি কথা বলতে এতটা দূরে যেতে হলে না এই চুড়িদার ফুড়িদার পরে আমার কাছে একটু অসুবিধাই হয়। আর তোমাদের দাদাভাই বলেছিল ঘর থেকেই পরে আসতে ট্র্যাক স্যুট। তো সত্যি কথা বলতে আমি শ্বশুর মশাই, শাশুড়ি মা বা শ্বশুর বাড়িতে কখনোই এইরকম ড্রেস পরিনি। ট্র্যাক স্যুট বলো, নাইট স্যুট বলো, এইসব আমি ওনাদের সামনে কখনোই পরিনি, আর এখনো সেটা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্যই আমি এখানে এসে চেঞ্জ করে নিয়েছি। আর সত্যি বলতে কি, প্রথম থেকেই আমি বাড়িতে ওই নাইটি আর চুড়িদার কুর্তি পরেছি, এইসবই পরেছি। তাছাড়া অন্য কোনো ড্রেস আমি শ্বশুর বাড়িতে পরিনি। তো যাই হোক, সেই জন্য আমি কমফোর্টেবল ফিল করিনি, সেই জন্য আমি এখানেই চেঞ্জ করে নিয়েছি। কারণ অনেকটা পথ যেতে হয়, তো চুড়িদার, ওড়না এইসব নিয়ে বাথরুমে যাওয়া একটু প্রবলেম হয়। তো সেই জন্যই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম।
তো যাই হোক আমরা কিন্তু রাত্রে খাওয়া-দাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার শরীরটা না খুব ক্লান্ত হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল। তারপরে আর রাত্রের কোনো ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক সকালে কিন্তু আমরা উঠে পড়েছি আর সকালের ব্রেকফাস্টও আমাদের ট্রেনেই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি দিল্লিতে। এই যে দিল্লি স্টেশনে নেমে পড়েছি আর আমরা একজন কুলিকে নিয়েছিলাম। কারণ ওই ব্যাগটা না একটু ভারী ছিল। আর আমার পক্ষে ব্যাগ টানাটানি করা সম্ভব নয়। এইখানে আবার সিঁড়িতে উঠতে হয়, সেইজন্য আরো প্রবলেম। তো সেইজন্য আমি আর মানে রিস্ক নেইনি। তো তোমার দাদাভাইকে বললাম যে, "ওই ব্যাগটা নেওয়ার জন্য একজন লোককে নাও।" এই একটা ব্যাগ নিতেই কিন্তু ৳২০০ নিয়েছিল। ব্যাগটা হয় ৮ থেকে ১০ কেজি ওয়েট ছিল। একটু চাল ছিল, গুড় ছিল, সেইজন্য ব্যাগটা একটু ভারী ছিল। তো একটা ব্যাগ তো তোমাদের দাদাভাইই নিয়ে নিয়েছে। তো যাই হোক আমরা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি। আর স্টেশন থেকে বেরিয়ে না গাড়ি বুকিং করা হচ্ছিল। প্রচন্ড জ্যাম ছিল আর জ্যামের জন্য কিন্তু বারবার ক্যানসেল হয়ে যাচ্ছিল ওলা। তো সেই জন্য কিন্তু আমাদের অনেকটা টাইম এখানেই নষ্ট হয়ে গেছিল। কারণ প্রায় ১ ঘন্টা লেগে গেছিল গাড়ি এখানে আসতে। তো যখন এসেছে তারপর দেখো আমার ছেলে-মেয়েগুলো সব ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। মামামকে বললাম, "মাথাটা ঠিক করে ঘুমাও।" মাথাটা ওইদিকে চলে গেছে। আর এখানেও জ্যাম ছিল অনেকটা পথ তো ধরো ওই ১ ঘন্টার মতো লেগে যায়। যদিও জ্যাম ছাড়া হয়তো ২৫ থেকে ৩০ মিনিট লাগতে পারে। জ্যামের জন্য ১ ঘন্টা ১০-১৫ মিনিট লেগে যায়। তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। তো বাড়ির সামনে চলে এসেছি। আর ভালো লাগছিল না একদম এতটা পথ জার্নি করে তো। তো বেশ মানে অস্থির বোধ মনে হচ্ছিল। তো সেইজন্য ভিডিওগুলো তেমনভাবে আমি তৈরি করতে পারিনি। আর সত্যি বলতে কি জানো তো বাবা ভীষণ অসুস্থ ছিল। আর বাবাকে দেখতে যেতে পারিনি। আর চলে এলাম। তো সেইজন্যই না মনটা ভীষণই খারাপ। ইচ্ছা করছিল না ভিডিও-টিডিও বানাতে, ভিডিও করতে। আর আমি সত্যি বলতে একদমই সময় পাচ্ছি না এখন। সেইজন্য ভিডিও তেমনভাবে করা হয় না। আর বেশি করে তোলাও হয় না, এডিট করাও হয় না। অনেকটা সময় চলে যায় আমার ভিডিও তৈরি করতে, এডিট করতে। সেইজন্যই আরো মনটা ভীষণ খারাপ। তো যাই হোক খুব তাড়াতাড়ি যাবো আমি বাবাকে দেখতে। মনটা কিছুতেই মানছে না, ভীষণ ছটফট করছে। সেইজন্য তোমাদের দাদাভাইকে বলেছি এবার আমি বাড়িতে যাবো, কিছুদিন বাবার কাছে থাকবো। দেখি কদিনের ছুটি পাওয়া যায় আবার। কারণ তখন ছুটি ছিল না, তোমাদের দাদাভাইয়ের ক্যাম্প ছিল সেইজন্য ছুটি পাইনি। তো এর পরবর্তীতে দেখি আবার কি হয়। আর বললাম তো মনটা একদমই মানছিল না। ফিরে আসছিলাম না, মনে হচ্ছিল না আগে বাবাকে দেখে আসি কিন্তু পারিনি। কি করব? এই যে হাত পা বাঁধা সেইজন্যই। তো যাই হোক ঘরটা খুলেছি। ঘরটা ওই নোংরা ৪-৫ দিন তো ছিলাম মানে ১ সপ্তাহের মতো আরকি ছিলাম। তো ওই যাই হোক নোংরা-টোংরা ধুলোবালি পড়ে আছে। তোমাদের দাদাভাইকে বললাম, "একটু তুমি ঘরটা ঝাড়ু পোছা দাও। আমি স্নান-টান করে ভাতটা বসিয়ে দিই। না হলে খেতে, খেতে অনেকটা সময় চলে যাবে।" আমরা ওই সকালে ব্রেকফাস্ট করেই এসছিলাম ট্রেন থেকে, যে রাজধানীতেও জানোই খাবার দেয়। তো সেখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে এসেছি। ঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে দেখো ঘরটাকে পরিষ্কার করছে। বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাই ঝাড়ু পোছা কমপ্লিট হয়ে গেলে তারপর স্নান-টান করে পুজো-টুজো দিয়ে আসবে। আর আমি ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত, ডাল, আলু সেদ্ধ আর ফ্রিজে কিছু ডিম ছিল। আমি ফ্রিজটা অন করেই গেছিলাম। ৫ দিনের জন্য গেছিলাম বলে ফ্রিজটা অনই ছিল। তো সেইজন্য ফ্রিজে ডিম ছিল। তো ডিমটা আমি অমলেট করে নেব। ডাল করেছি আর আলু সেদ্ধ করেছি তাড়াতাড়ি করে। আর অতদূর থেকে আসার পরে না ইচ্ছাও করে না রান্না-বান্না এটা ওটা করতে। তো সেইজন্য শর্টকাটে আমি রান্না করে নিয়েছি। আর আমার বাবু দেখো ঘুরে বেড়াচ্ছে। বাবুকে এখনো স্নান করানো হয়নি। তোমাদের দাদাভাইকে বলেছি যে, "এগুলো কাজ কমপ্লিট হলে বাবুকে স্নান-টান করিয়ে দিও।" মাম্মামকে আমি আমার সঙ্গে স্নান করিয়ে ওকে বলেছি, "তুই একটু ঘুমা।" কারণ ও হচ্ছে কেমন অস্থির, অস্থির করছিল। তো যাই হোক তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই স্নান করে দেখো পুজোটাও সেরে ফেলেছে। আর এইদিকে দেখো পুরো উঠোনটা তো মানে একদম বাড়িতে না থাকলে যা হয় ঝাড়ু-টাড়ু দেওয়া হয় না, জল-টল দেওয়া হয় না। তো পুরো একদম নোংরা ধুলোবালি অস্থির করা ছিল। তো তোমাদের দাদাভাই ঝাড়ু দিয়ে, জল দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছে যতটা পারে আরকি। তাও কাদা, কাদা হয়ে আছে। ২-৩ দিন না ধুইলে এটা ঠিক হবে না। তো যাই হোক আমার কিন্তু রান্না-বাড়াও একদম কমপ্লিট। খেয়ে-দেয়ে একটু ঘুমিয়ে রেস্ট নেব। আর এইদিকে দেখো বিকেল বেলায় হচ্ছে ম্যাগি আর হচ্ছে চা। তো যাই হোক সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য। এতদিন পর, পর ভিডিও দিই তবুও তোমরা এত, এত ভালোবাসা দাও। তো যাই হোক সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।